আসসালামু আলাইকুম, হিসাব ডায়েরির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা কথা বলবো ক্যাশবুক এবং ব্যাংক বুক নিয়ে। আমরা অনেক সময় দেখে থাকি এসএমএস ফ্রম ব্যাংক, ব্যাংকের এসএমএস গুলো দেখে থাকি যখন আমাদের ডিপোজিট করা হয়, তখন টাকা 10,000 হ্যাজ বিন ক্রেডিটেড টু ইউর অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নাম্বার XYZ হতে পারে। ডিপোজিট করলে আমরা নর্মালি যে মেসেজটা পাই সেইটা আমাদের অ্যাকাউন্টকে ক্রেডিট করা হয়েছে। এবং যখন আমরা কোনো উইথড্র করি অথবা ট্রান্সফার করি তাহলে কি মেসেজটা আসে? তাহলে মেসেজ আসে টাকা 5,000 হ্যাজ বিন ডেবিটেড টু ইউর অ্যাকাউন্ট নাম্বার এত। এই দুটা এসএমএস ব্যাংক আমাদেরকে পাঠায়। এখন রিয়েল ওয়ার্ল্ডে যখন আমরা কোনো অ্যাকাউন্টিং সফটওয়্যারে এটা এন্ট্রি দিতে যাই, যারা আমরা অ্যাকাউন্টেন্ট ভাইরা আছি এবং বোনেরা আছি তারা তো বুঝি যে খরচ হলে কি হবে এবং ইনকাম হলে কি হয়, কি ধরনের ট্রিটমেন্টগুলো হয়। এই প্রবলেমটা ফেস করে যখন মালিক পক্ষকে বুঝাতে যাই, মালিক পক্ষ নর্মালি কি কমার্স ব্যাকগ্রাউন্ড থাকে না, বিজনেস করতে করতে তারা চিন্তা করে যে আমরা এখন একটা সফটওয়্যার নিব এবং বিজনেসটাকে অটোমেশনে নিয়ে আসবো। তখন তাদের যে মাইন্ডসেট হয়ে যায়, যে ওদের মাইন্ডসেটটা থাকে ক্রেডিট মিন্স ওদের টাকাটা বাড়ছে এবং ডেবিট হয়েছে মানে টাকাটা খরচ হয়েছে। গত ধরেন 5-7 বছর হলে তারা ব্যাংকের এসএমএস চেক করে করে অ্যাকাউন্টস করে আসছে, তাদের পার্সোনাল অ্যাকাউন্টসটা মেনটেন করছে। যখন ক্রেডিট হয়েছে তারা যোগ করে রাখছে যে আমার টাকাটা বাড়ছে, যখন ডেবিট হয়েছে ওরা টাকাটা কি করে রাখছে, বিয়োগ করে রাখছে, করে করে এই টোটাল 5-7 বছর এটা একটা মাইন্ডসেট হয়ে গেছে। এখন যখন সফটওয়্যারে এন্ট্রি দিবে তখন তো সফটওয়্যার এন্ট্রি দিলে ডিপোজিট করলে ব্যাংকটা ডেবিট হয়, এটা আছে ক্রেডিট। ডিপোজিট করলে রিয়েল অ্যাকাউন্টে ডিপোজিট করলে হবে ডেবিট। এবং যখন উইথড্র বা কাউকে ট্রান্সফার দেই তখন সফটওয়্যারে গিয়ে এটা আছে ডেবিট, এই উইথড্র করলে হবে ক্রেডিট। ওদের এইটা বুঝতে গিয়ে অনেক প্রবলেম হয়। এই জন্য চিন্তা করলাম যে আজকে নন প্রফেশনালদের জন্য একটা ভিডিও তৈরি করি ক্যাশবুক ব্যাংক বুক নিয়ে, যেটা ওদের এই ধারণা থেকে বেরিয়ে আসবে এবং অ্যাকচুয়াল ওয়ার্ল্ডে কী হবে এটা বোঝা যাবে। মূলত আমাদের হিসাব 3 প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট আর হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। আমরা নমিনাল অ্যাকাউন্ট এবং পার্সোনাল অ্যাকাউন্ট নিয়ে আজকে কথা বলবো না, আজকে কথা রিয়েল অ্যাকাউন্ট নিয়ে। রিয়েল অ্যাকাউন্ট মূলত ব্যালেন্স শিট আইটেমগুলো থাকে। ব্যালেন্স শিট আইটেম আবার 2 ধরনের হয়ে থাকে। একটা ধরনের হচ্ছে ট্যানজেবল অ্যাসেট, একটা ইনট্যানজেবল অ্যাসেট। ট্যানজেবল অ্যাসেটগুলো হচ্ছে যে অ্যাসেটগুলোকে আমরা স্পর্শ করতে পারি, মাপা যায়, দেখা যায়, পরিমাপ করা যায়, এগুলো হচ্ছে ট্যানজেবল অ্যাসেট। লাইক বিল্ডিং, ল্যান্ড, মেশিনারি, ক্যাশ, ব্যাংক। এগুলো কি হবে? এগুলো দেখাও যাবে, আপনার হচ্ছে ছোঁয়া যাবে, স্পর্শ করা যাবে। ইনট্যানজেবল অ্যাসেট, যে অ্যাসেটগুলো অ্যাসেট কিন্তু আমরা দেখতে পাই না, ধরতে পাই না বা ছুঁয়া দেখতে পারি না, এগুলো হচ্ছে ইনট্যানজেবল অ্যাসেট। লাইক কপিরাইট হতে পারে, ট্রেডমার্ক হতে পারে, রয়্যালিটি হতে পারে, এগুলো হচ্ছে ইনট্যানজেবল অ্যাসেট। এখন অ্যাসেটের ক্ষেত্রে যে রুলসটা আছে, যদি অ্যাসেট হয়, রিয়েল অ্যাকাউন্টে অ্যাসেট হয়, যদি অ্যাসেট বাড়ে, হোয়াট কাম ইন, যদি অ্যাসেটটা বাড়ে তাহলে হবে ডেবিট, এবং যদি অ্যাসেটটা কমে যায়, হোয়াট গোস আউট, যদি অ্যাসেট কমে যায় তাহলে হবে ক্রেডিট। তাহলে আমরা অ্যাসেটের ক্ষেত্রে দেখব যে যদি অ্যাসেটটা বাড়ে তাহলে হবে ডেবিট এবং অ্যাসেটটা কমলে হবে ক্রেডিট। লায়াবিলিটির ক্ষেত্রে সেম উল্টা, যদি লায়াবিলিটি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট এবং লায়াবিলিটি যদি হ্রাস পায় তাহলে হচ্ছে ডেবিট। লায়াবিলিটি বৃদ্ধি পাইলে আমাদের ইনকাম হয় এবং লায়াবিলিটি যদি হ্রাস পায় তাহলে এক্সপেন্স হয়ে ডেবিট হয়ে যায়। এই দুইটা হচ্ছে একটা অ্যাসেট, একটা লায়াবিলিটি। এটার হচ্ছে ভিন্ন ভিন্ন চিত্র আছে। অ্যাসেট বাড়লে আমরা মনে রাখি অ্যাসেট বাড়লে হবে ডেবিট এবং লায়াবিলিটি বাড়লে হবে ক্রেডিট, এবং এখানে অ্যাসেট যদি কমে যায় তাহলে হবে ক্রেডিট, লায়াবিলিটি কমে গেলে হবে ডেবিট। এটা একটু উল্টা। অ্যাকচুয়াল হচ্ছে এই ঘটনাটাই ঘটে, ব্যাংকের ক্ষেত্রেও ঘটে। এটা 2টা বুকের নাম লেখা আছে, এটা ক্যাশ বুক যেটা হচ্ছে আমার নিজস্ব বই, একটা হচ্ছে ব্যাংক বুক যেটা ব্যাংক মেনটেন করে। আমি একটা পার্টি, ব্যাংক হচ্ছে একটা পার্টি। যখন আমরা যদি কোনো কিছু সেল করি, আমাদের হিসাব ডায়েরি অ্যাকাউন্টিং সফটওয়্যারে 2 ভাবে সেল করা যায়। একটা হচ্ছে পজের মাধ্যমে সেল করা যায়, পয়েন্ট অফ সেল, একটা হচ্ছে ম্যানুয়ালি সেল করা যায়। আমরা করি তাহলে হবে প্রোডাক্ট সেল 10,000 টাকা যদি আমরা হয়, তাহলে আমাদের ব্যাংকে যদি এই টাকাটা আসে 10,000 টাকাকে আমরা ডেবিট করে দিব এবং সেল হিসেবে ওই সার্টেন প্রোডাক্টের নামও হতে পারে, সেলস হতে পারে, সেলটাকে আমরা ক্রেডিট করব কত, 10,000 টাকা। এই ঘটনাটাই কিন্তু
এই যে বিগত বছরগুলোতে ঘটে আসে এবং ব্যাংক এই ডিপোজিটের অ্যামাউন্টটাকে এই দুইটা স্টাইলে আমাদেরকে এসএমএস করে। যদি ডিপোজিট হয় তাহলে ব্যাংক বলে তোমার ক্রেডিট হয়ে গেছে, আর যদি উইথড্র বা ট্রান্সফার দিই ব্যাংক বলে আমার ডেবিট হয়ে গেছে। হ্যাঁ, এটা আমাকে এই মেসেজ দিচ্ছে। ও কিন্তু এই স্পেসিফিক বলছে যে টাকা 10,000 হ্যাজ বিন ক্রেডিটেড টু ইয়োর অ্যাকাউন্ট, মানে তোমার অ্যাকাউন্টকে ক্রেডিট করা হয়েছে। কিন্তু আমি ডিপোজিট করলাম, ডিপোজিট করলে আমার হবে এইটা। আচ্ছা, সাপোজ আমি ডিপোজিট যদি করি তাহলে কি হচ্ছে, আমার ডিপোজিট করলে কি হয়, আমার টাকাটা বাড়ে না, টাকাটা বাড়তেছে। মানে টাকা বাড়লে কি হয়, টাকা বাড়লে আমার ডেবিট হয়। তাহলে আমার হওয়ার কথা হচ্ছে ডেবিট, কিন্তু এ বলতেছে ক্রেডিট। এখন ক্রেডিটটা হয়েছে ওর অ্যাকাউন্টে, ওর স্ট্যাটাসটা আমাকে দিচ্ছে। তাহলে আমরা যদি ব্যাংক ডেবিট করি এবং সেলস ক্রেডিট করলাম, ব্যাংকে যখন আমরা ডিপোজিট করব, ব্যাংকে ডিপোজিট করলে কি হবে, আমার টাকাটা কমবে। ব্যাংকে ডিপোজিট করলে কি আমার টাকাটা কমে না বাড়ে? ব্যাংকে ডিপোজিট করলে আমার টাকাটা বাড়ে, ডেবিট হয়। কিন্তু ব্যাংকে যখন আমরা ডিপোজিট করি, ব্যাংকের লায়াবিলিটিটা বেড়ে যায়। ব্যাংকের কি হয়, লায়াবিলিটি বাড়ে, আমার ডেবিট হয়, ব্যাংকের আমারও প্লাস হচ্ছে, ব্যাংকেরও প্লাস হচ্ছে, তাই না? মানে আমার টাকা বাড়তেছে, ব্যাংকের লায়াবিলিটিটা বাড়ে। যেহেতু লায়াবিলিটি বাড়ে, সো ব্যাংকের লায়াবিলিটিটা ইনকাম, আমাকে কাস্টমার, আমার দ্বারাই ব্যাংকের ইনকাম বাড়ছে। সো ব্যাংকের লায়াবিলিটি যেহেতু বাড়ে, ব্যাংক ওই এসএমএসটাই দিয়ে দেয় যে ওনার যে ক্রেডিট হয়েছে ওইটা এখন আমাকে বোঝাচ্ছে যে ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড, টাকা 10,000, অ্যাকাউন্ট নাম্বার এত। আমার মূলত ডেবিট হয়েছে। আমি যখন এটা আমার সফটওয়্যারে পোস্টিং দিব, অ্যাকাউন্টিং সফটওয়্যারে যখন পোস্টিং দিব, তখন কিন্তু আমি ক্রেডিট করতে পারবো না। তখন আমাকে কি করতে হবে, ওই ব্যাংকে ডেবিট করতে হবে। হ্যাঁ, এবং ব্যাংকে ডেবিট করতে হবে, ব্যাংকের বুকসে কিন্তু ক্রেডিট করছে কি, ইনকামটা ক্রেডিট করছে। এবার ব্যাংকের বুকসে যখন ইনকাম ক্রেডিট হয়, হ্যাঁ, আর আমার ইনকাম কি হবে, আমার আয় বাড়লে কি দায় বাড়ে, তখন আমার ইনকামটা ক্রেডিট হয়ে যায়। তখন আমি ব্যাংকে ডেবিট করব এবং ওই সেলকে ক্রেডিট করবো। এই যে এইটাই করব। মানে আমার ব্যাংকে বাড়লো, তাহলে আমার এই যে ব্যাংক হবে ডেবিট, এই যে ব্যাংক বাড়ছে, এবং আমার সেলস রেভিনিউ মানে সেলস আমার ক্রেডিট হয়েছে, তাই না? মানে সেলও তো বাড়ছে আমার, সো আমার এই যে লায়াবিলিটিও ওই দিকে বাড়ছে, তাহলে আমারও এটা হচ্ছে ক্রেডিট হয়ে গেল। হ্যাঁ, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ব্যাংক যে এসএমএস দেয় এটা হচ্ছে ব্যাংকের এন্ডের এসএমএস, এটা আমার ক্ষেত্রে এসে উল্টা হবে। আর যারা হচ্ছে মানে কমার্স ব্যাকগ্রাউন্ড, তারা ভাবে যে হচ্ছে ক্রেডিট হওয়া মানে হচ্ছে আমার বাড়ছে, মানে আমার টাকাটা বেড়ে যাচ্ছে। ওরা হচ্ছে প্রতিদিনই হচ্ছে এসএমএস ক্রেডিট দেখে, ওদের ব্যালেন্স যোগ হইতে থাকে। আসলে ব্যাংকে যে আমার অ্যাকাউন্টে আছে ওইটাতে যোগ হয়, ওইটা হচ্ছে ব্যাংকের বুক, আমার ক্যাশ বুক। ব্যাংকের বুকে যোগ হলে আমারটাতে কি হবে, কমবে। আবার আমার এখানে যখন বাড়বে, ব্যাংক কমবে। মানে স্বাভাবিক, ব্যাংকের সাথে আমার ট্রানজ্যাকশনটা সবসময় বিপরীত একটা চিত্র ধারণ করে। সো আমরা এই টোটাল ট্রানজ্যাকশন থেকে আমরা কি বুঝলাম, ব্যাংক যদি কখনো ক্রেডিট হয় তাহলে ওইটা আমার জন্য ডেবিট, এবং ব্যাংক যদি কখনো আমাকে ডেবিট করে তাহলে ওইটা মূলত আমার জন্য ক্রেডিট। সো ব্যাংক বুক এবং ক্যাশ বুক দুইটা আলাদা। ব্যাংক বুকের যে ট্রানজ্যাকশনটা হবে তার উল্টা হবে ক্যাশ বুকে। আমরা আরেকবার একটু রিকল করি, আমরা যদি কোনো হিসাব ডায়েরি অথবা যে কোনো সফটওয়্যারে যদি আমরা পয়েন্ট অফ সেল অথবা ম্যানুয়ালি এন্ট্রি দিতে যাই, প্রোডাক্ট সেলের ক্ষেত্রে ব্যাংক আমরা ডেবিট করব। সো আমাদের অ্যাসেটটা বাড়বে, আমাদের অ্যাসেট মানে ক্যাশ বাড়বে, এটা ডেবিট হবে। এবং সেল করলে আমাদের হচ্ছে লায়াবিলিটিটা বাড়ে, মানে আমাদের ইনকাম হয়, ইনকাম যখন বাড়ে তখন হচ্ছে ক্রেডিট হয়ে যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিও দেখার পর থেকে আপনারা ব্যাংকের এসএমএসটা ব্যাংকের বই হিসেবে ট্রিট করবেন, আমাদের ক্যাশ বুক হিসেবে না। ধন্যবাদ সবাইকে।